আজ ঘুম ভাঙলো অনেক সকালবেলায়, প্রায় ভোর 4:20 বাজে। এখন চারিদিক অন্ধকার, এখন অবধি সেইভাবে ভোরের আলো ফোটেনি। হয়তো ফুটতে ফুটতে 5টা 5:30 বাজবে। তো বুজুকে তাই বললাম, আজকে হয়তো তোর সৌভাগ্য হবে সকালের সূর্যোদয়টা দেখা। কিন্তু দেখলাম চারিদিক এখনই নীল হয়ে গেছে। আমরা রেডি হয়ে বেড়াতে বেড়াতে হয়তো আকাশ পুরো পরিষ্কার হয়ে যাবে। নমস্কার, আমি সোমা। আমার চ্যানেল সোমাস টাইনি ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকের দিনে নতুন একটা গল্প তোমাদের সবার সাথে শেয়ার করছি। এখন সকাল 4:30 মতন বেজে গেছে। তো আমি এখন পুরীর উদ্দেশ্যে বেরাবো। তো এখন সকালবেলায় চা করে নিচ্ছি একটুখানি, তো বেশি কিছু খেয়ে যাব না। চা খেয়ে আমরা এখন বেরাবো, চা আর বিস্কুট। আমাদের এই বেরানোর প্রোগ্রামটা আচমকাই ঠিক হয়েছে, তাই অনেক রাত্রি জেগেই মোটামুটি একটু ব্যাগপত্রগুলো গুছাতে হয়েছে। যেহেতু আজ গতকাল আমি একটু ব্যস্ত ছিলাম, তোমাদেরকে বলেছি একটা বাড়িতে অনুষ্ঠানের কাজ আছে, তার জন্যে। তো এই সকাল সকাল সমস্ত ব্যাগপত্র গুছিয়ে এখন আমরা বেরাবো। তো যাবার আগে ঘরটা একটু দু চোখ ভরে দেখে নিয়ে ভগবানের কাছে একটুখানি নমস্কার করে ভগবানকে জানিয়ে গেলাম। তো এই যে আমাদের মোটামুটি লাগেজ গোছানো, এই একটা ট্রলি আর এই দুখানা ব্যাগ। তো এই একটা ব্যাগ বুঝু মাথায় দিয়ে এখনই শুয়ে আছে। আসলে অনেকটা সকালবেলা বুঝু অনেকটা রাত্রিবেলা কালকে ঘুমিয়েছে, তাই বুঝু এখন আর ঘুম ওর ভাঙছে না। তা আমি বললাম কোনো মতে কষ্ট করে চল, গিয়ে ট্রেনে ঘুমিয়ে পড়বি। এখন বেরিয়ে গেছে, অনেকটাই সকাল হয়ে গেছে এখন। তো আলো চারিদিকে ফুটে গেছে। বুঝুকে ভেবেছিলাম দেখাবো যে সূর্যোদয়টা, যে দেখ যদি সুযোগ হয়। তো দেখলাম হলো না, অনেকটা সকাল সকালই সূর্য উঠে গেছে এবং আকাশটা বেশ পরিষ্কার হয়ে গেছে। কিন্তু ভারী ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া বইছে। আর যখন আমরা হাওড়া পৌঁছে গেলাম, কি সুন্দর চারিদিকে বেশ ফুলের গন্ধগুলো বেরাচ্ছিল, বিশেষ করে জুঁই ফুলের গন্ধ। আমরা কিন্তু বেশ আসতাম এখানে প্রতি বছর, আমাদের 25শে বৈশাখে যে প্রোগ্রাম হয় পার্কে, তো আমরা ফুল নিতে আসতাম এখান থেকে। তো এবছর আর আসা হয়নি, কারণ এবছর অত্যাধিক গরম ছিল। সেই গরমের মধ্যে সকালবেলা আবার এত দূর এসে ফুল নিয়ে যাব, তার জন্য পাড়ার থেকে নিয়ে নিয়েছি। আর এই যে এই হাওড়া ব্রিজ দেখলেই যেন মনটা ভালো হয়ে যায়, মনে যেন কোথাও না কোথাও ঘুরতে যাচ্ছি। বেশ সে যে কোনো কাজে গেলেই এখন অবশ্য ঘুরতেই যাচ্ছি। আর ওই যে দেখা যাচ্ছে মা গঙ্গা। আজ সোমবার, কিন্তু অনেকটা রাস্তা খালি ছিল, যেহেতু অনেকটা সকালবেলা আমরা পেরিয়েছি, তার জন্য খুব একটা দেরি হয়নি। তো এখন বাজে 5:41, এখন তো আমরা হাওড়া পুরো পৌঁছে গেছি। আর আমাদের এখন ট্রেন দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে। তো এমনি কোনো তাড়া নেই, তো ধীরে সুস্থে যাওয়া যাবে। তো কারণ যেহেতু অনেকটা সময় হাতে রয়েছে। আর এখন আমাদের সকালবেলায় বেশিরভাগ টাইমটা বেরানো হয়, যেহেতু আমার হাজব্যান্ড বা বুচুনি ও যখন কাজে যায়, তো সোমবার ও এখান থেকে একেবারে 12টার মধ্যে যদি ওখানে পৌঁছে যায়, তো ভুবনেশ্বরে, তো সেখান থেকে ফ্রেশ হয়ে ওর যেই অ্যাপয়েন্টমেন্ট থাকে, যে কাজের যা যা দরকার থাকে সেই কাজগুলো মিটিয়ে নেবে। তো সেই সময়টুকু আমি আর বুজু হোটেলেও থাকতে পারি বা আশেপাশে একটু এদিক ওদিক ঘুরতেও পারি। তো সেটা এখন পরিস্থিতি বুঝে কী করবো ঠিক করিনি, তখন ওখানে গিয়েই ঠিক করে নেব। পুরী যাওয়া বা কোথাও ঘুরতে যাবো না, আমি বেশ ভালোবাসি বেশ শুয়ে শুয়ে যাব, সেরাম করুন ট্রেনে। রাতে উঠবো, সকালবেলায় নামবো, ট্রেনে খাবো দাবো, আবার বিছনাপত্র গুছিয়ে শোবো। আর বিশেষ করে পুরীর ক্ষেত্রে তো ভোরবেলায় নামবো, পুরীতে নামার পর অটো করে যখন যাব, একদম যখন টার্নিং পয়েন্টে যখন সমুদ্রটা দেখা যায়, ওই সমুদ্র দেখা যাবে, ওইটা একদম ভীষণ সুন্দর লাগে। হ্যাঁ, ঠিক ততটাই কষ্ট লাগে যখন সমুদ্র ছেড়ে যখন টার্ন নিয়ে আবার যখন স্টেশনের দিকে চলে যায়, তখন মনটা ঠিক খারাপ লাগে। আর এই যে আমি এই চেয়ার কাটে বসে বসে যাচ্ছি, সবাই ঘুমাচ্ছে, আমি একা একা জেগে আছি, কখনো পেপার পড়ছি, পেপারের খবর দেখছি, কখনো আবার বসে আছি। আর এই করতে করতে অনেকটা সময় কাটানোর পর বেশ একটা সময় কাটানোর আরেকটা অজুহাত পেলাম, কারণ এখন দিয়ে গেছে সকালের জল খাবার। সকালে তো আমরা অনেক সকালেই বেরিয়েছিলাম, তো তখন তার কোনো রকম খাওয়া দাওয়া বিশেষ কিছু করে আসিনি, শুধু চা খেয়ে এসেছিলাম। তো জল খাবারটা দেওয়ার পর তাড়াতাড়ি তার মধ্যে হামলে পড়লাম। জল খাবারে ছিল 2টো পাউরুটি, একটা টমেটো সসের পাউচ, একটা ছিল জেলির পাউচ, আর একটা মাখন ছিল, একটা মাফিন দিয়েছিল, আর দিয়েছিল ওই যে অমলেট, আর ওই যে আলু ভাজা যাকে বলে ফ্রেঞ্চ ফ্রাই। তো এই ফ্রেঞ্চ ফ্রাই আর ডিমের অমলেট,
এই দিয়েছিল। তো বাইরের দৃশ্য দেখতে দেখতে একটু খেতে খেতে চলে যাচ্ছি। আর বাড়িটা কিন্তু বেশ ভালো লাগছিলো, আকাশটা কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি এদিকটা। আমি যখন বাড়ির থেকে বেরিয়েছিলাম তো দুদিন ধরে একটু মেঘলা মেঘলা বৃষ্টি এরম ছিল, তো সকালবেলা ততটা বুঝতে পারিনি আকাশটা পরিষ্কার কিনা। তো এখন দেখলাম বেশ এই দিককার আকাশটা পরিষ্কার হয়েছে। এবার আলাদা করে বন্দে ভারতে আমি কোনো রকম রিভিউ বা বন্দে ভারতের ডিটেলসে আমি কোনো রকম ভিডিও করিনি। তো এর আগের বারে একটা করেছিলাম, তখন যখন বন্দে ভারতটা নতুন এখানে চালু হয়েছিল তখনকার সেই হিসাবে করেছিলাম। তো এখন তো মোটামুটি সবাই জেনে গেছে, সবাই চলে নিয়েছে মোটামুটি বেশিরভাগ মানুষই, ওর জন্য আর কিছু আলাদা করে ভিডিও আমি করলাম না। যদি তোমাদের কারোর মনে হয় আমি চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো, তো সেটা তোমরা চাইলে দেখতে পারো। আর এই যে আরামে দেখতে দেখতে আমরা প্রায় ভুবনেশ্বর পৌঁছে গেছি, এবার এখান থেকে আমরা নেমে পড়বো। তো তারপর আর কোনো ভিডিও করিনি, কারণ সেই সময় মালপত্র নিয়ে নামানো বা অটো ধরবার জন্য বেরানো। তো আমাদের যে হোটেলটা যেটা বুচুনি নেয়, সেই হোটেলটা কিন্তু একদম স্টেশনের সামনে। তো যে হোটেলের জানালা থেকে স্টেশনটা দেখা যায়, কিন্তু তবুও যেহেতু লাগের সাথে আছে বলে আমরা একটা অটো নিয়ে নিই, নাহলে অসুবিধা হয় না গরমের মধ্যে, একদম সামনে হোক আর যাই হোক। তো হোটেলে পৌঁছে গেছি। তো আমরা এখানে হোটেলে পৌঁছে যাওয়ার পর আমি আর বুঝু হোটেলেই ছিলাম, আমরা বেশ ফ্রেশ হয়ে আমরা ঘরেই বসেছিলাম। তো বুঝনিও কাজে চলে গেছিলো। তো এখন বুঝনি আবার কাজ থেকে ফিরে এসেছে। তো ও কাজকর্ম হয়ে গেছে, এখন বাজে প্রায় 3টের মতন। তো অনেকটাই বেলা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি খেতে। আসলে লাঞ্চটা করিনি, আমরা ঠিক করেছিলাম। তো বুঝু বললো মামা এখন কিছু করবো না লাঞ্চ, বাবা না আসুক একবারে করবো। আমরা ঠিক আছে। তো এখন আমরা বেরিয়েছি লাঞ্চ করতে। তো এর আগেও আমি ওখানে খেয়েছিলাম। তো তখন বুজু রাজস্থান ট্যুরে গেছিলো স্কুল থেকে, তো বুজু আসেনি। তো বুজুকে বললাম বুজু আমরা যেখানে গেছিলাম তোকেও সেখানে নিয়ে যাই। বুঝু যে হ্যাঁ আমি সেখানেই যাবো। তো আমরা এখন অটো করে সেইখানে যাচ্ছি। আর বাড়িটা দেখো কি সুন্দর লাগছে দেখতে, পুরো নীল আকাশ, সাদা সাদা মেঘ আর ঝকঝক করছে চারিদিক। আমার না এরকম ওয়েদার আমার কেন সবারই ভালো লাগে। আর এখানে ওয়েদারটা বেশ ভালো লাগছে আরও বেশি, বেশ হাওয়া ছিল, একটুখানি গরমে কষ্টটা কম হচ্ছিলো, কারণ চারিদিকে না ভর্তি গাছপালা এই দিকটায়। তো ওর জন্য আর আমার বেশ ভালো লাগছিলো। ওই যে সুন্দর মন্দিরটা দেখলে ওইটার পাশেই আমাদের এই খাওয়ার জায়গাটা ছিল। এখানে অনেক রকম মেলা হয়, নানান রকম এক্সিবিশন টাইপের হয়। তো আমি কখনো সেটা আসিনি, তো এর আগে বুচুনি এসছে। তো তোমরা কখনো কেউ খেয়াল করেছো কিনা জানি না, আমার ঘরের একটা গাছগুলোর সামনে একটা লম্বা রঙের মতন একটা ল্যাম্প আছে, সেই ল্যাম্পটা এখানে একটা এক্সিবিশন হয়েছিল, সেই এক্সিবিশন থেকেই বুচুনি নিয়ে গেছিলো। তো আর এই যে এই খাওয়ার জায়গাটা আমার খুব ভালো লাগে। তো বুজু বললো হ্যাঁ মাম্মা ওই জায়গাটা খুব সুন্দর। তো তো সত্যি দেখবে ভিতরটা গেলে চারিদিকে একদম গাছ, সুন্দর বা টিলা করা, আমার বেশ ভালো লাগে জায়গাটা। আর এখানে একটা পাশে রেস্টুরেন্ট টাইপের আছে। তো রেস্টুরেন্ট বা হোটেল যেটাই বলো, খাওয়ার মোটামুটি জায়গা যেখানে অনেক মানুষ আসে খেতে। শুধু পাশে যে সব অফিস আছে সেখানকারও আসে, ওদের রান্নাগুলো এত সুন্দর হয়, তো খুব ভালো লাগে। আর এই সুন্দর এই দৃশ্য দেখতে দেখতে আমাদের খাবারও দিয়ে গেছে। তো আমি তো অর্ধেক খাওয়ার পর হঠাৎ করে মনে পড়লো, আরে আমাদের তো আমি ভিডিও করা হয়নি। তো বুঝুর প্লেটটার থেকেই ভিডিও করলাম। আমারটা যা অবস্থা হয়েছিল প্লেটটা, তো আমি আর আমার দিকটা দেখালাম না তোমাদেরকে। আর এই দেখো জায়গাটা কত সুন্দর। এখানকার এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে না হঠাৎ করে তাই মনে পড়ে গেল একটা মন খারাপের কথা। তো বুঝুকে তাই বলছিলাম যে এখানে যখন বসেছিলাম তখন জেঠি মানে আমার দিদির শাশুড়ি পল্টুদার মা সেদিনকেই মারা গেছিলো। তো আমি তখন বাড়িতে ভিডিও কল করেছিল, কারণ অন্তত সামনের থেকে যেতে পারিনি যে জেঠিকে দেখতে। তো দূর থেকে ভিডিও কলের মাধ্যমে জেঠিকে আমি দেখছিলাম এখান থেকে। আর এখানে বসে মানে মনটা খুব খারাপ হয়ে যাচ্ছিলো। তো সেটাই বুঝুকে বলছিলাম যে এইটা হচ্ছে সেই জায়গা যেখানে আমি বসে বসে দেখছিলাম। তো আমাদের যেহেতু খাওয়া হয়ে গেছে, তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। তো
এই জায়গাটা খুব সুন্দর না, একটা রেলিং মতন করা, ছোট্ট একটা ব্রিজ বা সাঁকো মতন করা, ভালো লাগে। আর চারিটা দিক এত সুন্দর এত সুন্দর, আর চারিদিকে পাখির আওয়াজ প্রচণ্ড ভালো লাগছিলো, খুব সুন্দর লাগছিলো। আর রোদের তেজটাও খুব একটা ছিল তা নয়, আর তার সাথে কিন্তু হালকা হালকা হাওয়াও বইছিলো, ফলে আমার খুব ঘাম হয়, কিন্তু ঘাম বা কোনো রকম কষ্টই হচ্ছিলো না, খুব সুন্দর লাগছিলো। দেখো জায়গাটা, এটা বাইরের দিকটা, এটাও খুব সুন্দর কিন্তু। আর এই যে মাঠটা দেখতে পাচ্ছ, এই মাঠটার জুড়েই নানান রকম এক্সিবিশন চলে এখানে। আর এখান থেকে বেরোনোর পর না হঠাৎ করে একটা মন্দিরের মতন ঘন্টার আওয়াজ হলো, তাকিয়ে দেখলাম এই দেখো এখানে একটা মন্দির রয়েছে। জানি না কিসের মন্দির, ভিতর থেকে গিয়ে হয়তো দেখলে বুঝতে পারতাম, আসলে ভাষাটা তো অন্য ভাষায় লেখা, সেটা তো আমাদের জানা নেই, তাই বুঝতে পারলাম না কিসের মন্দির। আর শ্রীরাম ভাই কাউকে জিজ্ঞাসাও করিনি। তাছাড়া আমার হাতে অনেক সময় ছিল, কিন্তু বুচুনির হাতে একদমই সময় ছিল না, যেহেতু ওকে আবার কাজে যেতে হবে। তার জন্যে ও আর বললো আজকে আর ভিতরে গিয়ে লাভ নেই, অন্য সময় যদি কখনো আসি তাহলে তখন আবার এসে ভিতর থেকে দেখবো। আর বিকেলবেলা বেরিয়েছিলাম বুচুনি আসার পর, বিকেলবেলা না অনেকটাই রাত হয়ে গেছে, একটু বাইরের থেকে বুঝু বললো স্ন্যাক্স হিসাবে একটু পাওভাজি খাবে, তো তাই খেলাম। হাত দৃশ্যমের কথা মনে পড়ছিলো, দৃশ্যমের পাওভাজির গল্প। তো যাই হোক, খেয়ে ভালোই লাগলো, বম্বেতে যেমন খেয়েছিলাম সেরকম একই টেস্ট লাগলো। তো এই খাবার খেতে খেতেই আজকের দিনের গল্প আমি এখানেই শেষ করছি। আর তোমরা সবাই ভালো থাকবে, আমাদের জন্য প্রার্থনা করবে। যদি আমার আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও, আর কোনো কিছু খারাপ থাকলে একটা কমেন্ট করে অবশ্যই জানাতে পারো। আর আজকের মতন বিদায় নিচ্ছি, কালকে বেরাবো আবার সকালবেলায় বুচুনি কাজ করে ফেরার পর পুরীর উদ্দেশ্যে। তো সেই ভিডিওটা তোমাদের সবার সাথে শেয়ার করব। তোমরা সবাই ভালো থেকো, আমাদের জন্য প্রার্থনা করো।